আপনি কি জানেন এই বাংলাদেশের এমন কিছু সন্তান জন্ম নেই যাদের কাঁধে দেশের জন্য মৃত্যু বয়ে আনতে হয়। আর আমরা আমরা শুধু তাদের নামটা মুখস্থ করি, কিছুদিন পর ভুলে যাই। কিন্তু ইতিহাস কখনো ভুলে না, কারণ সেই নামগুলো লেখা থাকে রক্ত দিয়ে। আজ আমি বলবো শহীদ আবু সাঈদের কথা। একটা ছেলে যার স্বপ্ন ছিল খুবই সাধারণ, ভালো একটা চাকরি, মা বাবার মুখে হাসি ফোটানো, নিজের ঘরে নিজের সংসার। তার জীবনে ছিল বন্ধুত্ব, ছিল ভালোবাসা, ছিল ক্লাসের পড়া। কিন্তু সেই স্বপ্নের মাঝখানে দাঁড়ালো অন্যায়। একটা রক্তের অন্যায়, একটা রাষ্ট্রের অন্যায়, একটা সমাজের অন্যায়। জুলাই আন্দোলনে সেই উত্তাল সময়, যখন অন্যায়ের প্রতিবাদ মানে নিজের প্রাণ হাতে নিয়ে রাস্তায় নামা, সেই সময় আবু সাঈদ থেমে থাকেননি। তার বন্ধু হয়তো বলেছিল, ওরে সাঈদ, এখন চুপ থাক, সময় আসবে। কিন্তু সে জানতো ভবিষ্যৎ বলে কিছু নেই। অন্যায়ের সামনে চুপ থাকাটা ভবিষ্যৎ ধ্বংসের প্রথম ধাপ। তাই সেই দিন সে রাস্তায় নেমেছিল বুকের মধ্যে শুধু সাহস নিয়ে। না পকেটে কোনো অস্ত্র ছিল, হাতে ছিল না কোনো ঢাল, ছিল কেবল একটাই শক্তি, এই দেশের জন্য ভালো কিছু করার স্বপ্ন। কিন্তু জানো তো, অন্যায় কখনো স্বপ্নকে সহজে বাঁচতে দেয় না। একটা গুলি, একটু রক্ত, একটু কান্না, আর নিঃশব্দে পড়ে থাকা আবু সাঈদের নিথর শরীর। সেই মুহূর্তে একজন মা হয়তো আজও জানে না তার ছেলে কেন আর ফিরল না। একজন বাবা হয়তো আজও রাতের বেলা ছেলের নাম ধরে ডাকে। বন্ধুরা হয়তো আজও বলে, সাঈদ থাকলে আজ কত দূরে যেত। হ্যাঁ, আবু সাঈদ আর নেই, কিন্তু তার মৃত্যু আমাদের অনেক কিছু শিখিয়ে গেছে। সে আমাদের শিখিয়েছে ভয়ে চুপ থাকা মানে অন্যায়কে আরো বড় করে তোলা, আর প্রতিবাদ মানে শুধু স্লোগান না, অনেক সময় রক্তও। সেই রক্ত আজও মাটি শুকায়নি। এই দেশের প্রতিটা বিশ্ববিদ্যালয়ের দেওয়ালে দেওয়ালে, এই দেশের প্রতিটা সংগ্রামে আজও উচ্চারিত হয় তার মতো শহীদদের নাম। আমরা কি কখনো ভেবে দেখেছি এই ছেলেগুলো বাঁচতে পারতো? বেঁচে থেকে হয়তো সংসার করত, বাবা মায়ের মুখে হাসি আনতো। কিন্তু তারা বেছে নিয়েছিল একটা পথ, সত্যের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে। তাদের চোখে স্বপ্ন মরে গেছে, কিন্তু সেই স্বপ্নের শেষ শব্দটা আমাদের বুকের ভিতরে আজও বাজে। ভয় পেও না, অন্যায়ের সামনে দাঁড়াও। আজ আমরা যারা বেঁচে আছি, আমাদের দায়িত্ব এই শহীদের স্বপ্নকে ভেঙে না ফেলা, এই ত্যাগকে ভুলে না যাওয়া। আমাদের মনে রাখতে হবে, একজন শহীদ শুধু মৃত্যুর গল্প নয়, সে বেঁচে থাকে প্রজন্মের পর প্রজন্ম, অন্যায়ের বিরুদ্ধে সাহস হয়ে। কিছু মানুষ চলে যায়, কিন্তু তাদের রক্তের দাগ মুছে যায় না, কারণ সে দাগে লেখা থাকে স্বাধীনতার, সাহসের, স্বপ্নের ইতিহাস। শহীদ আবু সাঈদ বেঁচে থাকবেন এই দেশের প্রতিটা প্রতিবাদে, প্রতিটা সাহসী চোখের ভিতরে।